আসসালামু আলাইকুম। আমরা লাভ ক্ষতির ২ টা ক্লাস করে ফেলছি। আমরা আজকে ৩য় ক্লাসে আসছি। খুবই গুরুত্বপূর্ণ এখানে শতকরা লাভ বা শতকরা ক্ষতি কত হয়েছে তা অতি অল্প সময়ে বের করা যায় টেকনিকে, সেটা আমি দেখা দিচ্ছি। এখানে বলছে একটি দ্রব্য ৳২৫ দিয়ে ক্রয় করে ৳৩০ বিক্রি করলে শতকরা লাভ। তো এখন আপনার লাভ বা ক্ষতি যেটাই বলুক সেটা ডিপেন্ড করবে আমাদের কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। এখন দ্রব্যটা কিনছে কত টাকা দিয়ে? ৳২৫ দিয়ে, বেচছে ৳৩০। তাহলে লাভ হচ্ছে কত টাকা আমাদের? এখানে হচ্ছে ৳৫। এই যে ৳৫ লাভ হয়েছে সেটা কত টাকার উপরে? ক্রয় মূল্যের উপরে। এখানে কিন্তু দ্রব্য সমান, মানে এখানে পণ্য সমান। একটি দ্রব্যটা ৳২৫ দিয়ে ক্রয় করে ৳৩০ বিক্রি করছে। দ্রব্য সমান, হ্যাঁ? টাকা ভিন্ন। তাহলে এই যে ৳৫ যে লাভ হইছে সেটা কতর উপরে? যেহেতু কিনছে তো ৳২৫, বিক্রি করছে ৳৩০, ৳৫ লাভ হইছে। সেটা সবসময় ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করবে। তাহলে ২৫ এর কত? ৫। তাহলে আমাদের শতকরা 100। তাহলে আমরা করতে পারি ৪ × ২৫ = ১০০। 4 × ৫ = 20%। আমাদের 20% হচ্ছে আমাদের আনসার। তেমনি করে একজন কলা বিক্রেতা এক হালি কলা ৳২০ ক্রয় করে ৳১৮ বিক্রি করলেন। ক্রয় করছে কত টাকা? ৳২০ দিয়ে করছে, বেচছে ৳১৮। তার মানে ৳২ তার ক্ষতি হইছে। তো ক্ষতি, লাভ বা ক্ষতি সেটা কিসের উপর ডিপেন্ড করতেছে? আমাদের ক্রয় মূল্যের উপরে। কত টাকায়? ৳২০। ৳২০ লস হয়েছে কত? ৳২ গুণ শতকরা 100। তাহলে আমরা ২০ দিয়ে কাটলে ৫। তাহলে ৫ গুণ ২ সমান 10%। ক্ষতিটা কত? 10%। এখানে কিন্তু দ্রব্য সমান। একটি দ্রব্য ৳৩৮০ বিক্রি করায় ৳২০ ক্ষতি হলো। এটা কিন্তু ক্ষতি উল্লেখ করে দিছে। কত টাকা ক্ষতি হইছে? ৳২০। কত টাকায়? এখানে তাহলে একটি দ্রব্য ৳৩৮০ বিক্রি করায় ৳২০ ক্ষতি হলো। ৳২০ যেহেতু ক্ষতি হইছে, তার ক্রয় মূল্য কত ছিল? এটা যোগ এটা ৩৮০ যোগ ২০ সমান এই ৳৪০০ তার কিন্তু ক্রয় মূল্য ছিল। তাহলে এই ৳৪০০ ক্ষতি হয়েছে কত টাকা? ৳২০ গুণ শতকরার এটা। ২ শূন্য চলে গেল। ৪ দিয়ে ২০কে কাটলে ৪ × ৫ = ২০ সমান 5% ক্ষতি হলো তার। তেমনি করে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে ক্রয় মূল্য কত আমরা জানি না, বিক্রয় মূল্যের বলছে দ্বিগুণ। তাহলে জিনিসটা আপনি এখানে বুঝার জিনিস আছে। বিক্রয় মূল্য যদি ৫০ হয়, মনে করেন বিক্রয় মূল্য কত? ৫০। তার মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। আমরা বিক্রয় মূল্য দিলাম কত? তাহলে ৫০। তাহলে ক্রয় মূল্য হয়ে যাবে দ্বিগুণ। দ্বিগুণ মানে ১০০। ঠিক আছে? বিক্রয় মূল্য, জিনিসটা বুঝতে হবে, বিক্রয় মূল্যের দ্বিগুণ। কি সেটা? ক্রয় মূল্য। তাহলে আমরা এখন উল্লেখ করতে পারি এই যে দ্বিগুণ হয়ে গেছে কি বিক্রয় মূল্যের উপরে, হ্যাঁ? গুণ, তাহলে আমাদের কত? ৫০। ৫০ এর দ্বিগুণ গুণ 100। তাহলে এটা কাটলে সমান 50%। তাহলে আমাদের 50% কি হলো? তাহলে অর্থাৎ বিক্রয় মূল্য যদি আপনার ৫০ হয়, ক্রয় মূল্যটা হয়ে গেলে কত? ১০০। ঠিক আছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, হ্যাঁ? দ্বিগুণ হয়ে গেলে তার মানে ক্ষতি হয়েছে। এই যে ৳৫০ যে ক্ষতি হচ্ছে সেটা কতর উপরে? ১০০-র উপরে। ঠিক আছে? তো আমরা ১০০ কাটলে ৫০% আমাদের ক্ষতি। তেমনি করে একটি ল্যাপটপের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত অংশের সমান। তাহলে ল্যাপটপের বিক্রয় মূল্য প্রথম যেটা থাকে সেটা A1। A1টা হচ্ছে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে পরেরটা। প্রথম সংখ্যার জন্য এটা, দ্বিতীয়টার জন্য A4। ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য হচ্ছে ১ আর ক্রয় মূল্য হচ্ছে 4। ঠিক আছে? তো তাহলে একটি ল্যাপটপের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত অংশের সমান হলে ক্ষতির পরিমাণ। ক্ষতি তাহলে কত? ৪ - ১ সমান ৩। তাহলে এটা হচ্ছে ক্ষতির পরিমাণ। কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। ক্ষতিটা হচ্ছে কত? ৪ এর ১। ৪ এর ১টা আমাদের কী হয়েছে? এখানে বুঝার জিনিসটা কি দেখেন, একটি ল্যাপটপের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত অংশ। তাহলে আমাদের প্রথম অংশ হবে, উপরেরটা হবে, যেহেতু শব্দ আছে বিক্রয় মূল্যের জন্য ১ আর ক্রয় মূল্য পরের শব্দ, এটা নিচের অংশটা। ঠিক আছে? তাহলে আমাদের এখানে হচ্ছে 4 - 1, হ্যাঁ? এটা বিয়োগ করে ৩। ৩টা হচ্ছে আমাদের ৪ এর, এখন ৪ এর উপরে ৩ ক্ষতিটা। ঠিক আছে? তাহলে গুণ 100 ক্ষতির পরিমাণটা আর কি, হ্যাঁ? তাহলে ৪ × ২৫ = ১০০, ২৫ গুণ ৩ সমান ৭৫।
ঠিক আছে? এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এগুলো হচ্ছে পণ্য সমান, এগুলো 1 থেকে 5 পর্যন্ত যেগুলো দিচ্ছে এগুলো পণ্য সমান, পণ্য সমান সবগুলা, টাকা সমান নয়, হ্যাঁ? তো এবার এখানে বলছে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে? দেখেন টাকা এখানে কিন্তু সমান, 100 টাকা 100 টাকা সমান। তো যখন টাকা সমান থাকবে, আগে টাকা সমান ছিল না, হ্যাঁ? অসমান ছিল, পণ্য সমান ছিল। এখন টাকা সমান থাকলে তখন আপনার লাভ ক্ষতি নির্ভর করবে কিসের উপর? বিক্রয় মূল্যের উপরে, বিক্রয় মূল্যের উপরে নির্ভর করবে। এটা মনে রাখতে হবে। এখানে টাকা সমান আছে। তাহলে যেহেতু 10 টাকা 100 টাকায় 8টি ডিম কিনে 100 টাকা 8টি ডিম, তাহলে 10 আর 8 সমান 2টি, হ্যাঁ? তাহলে এই 2টা এখন কি বাড়িয়েছে? তাহলে 10টি ডিম কিনে 8টি বিক্রি করে তো লাভ হচ্ছে 2 টাকা লাভ হচ্ছে। সেটা কিসের উপর ডিপেন্ড করবে? বিক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করবে। বিক্রয় মূল্য কত? 8, মানে বিক্রি কয়টা করছে সেটা। 8 এর 2 গুণ 100। তাহলে আমাদের 2 দিয়ে কাটলে 4, আর এবারে 4 দিয়ে 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে ধরেন আমরা আবার 2 দিয়ে কাটলে 2, এখানে 50, আর এখানে 2 দিয়ে কাটলে 25, অর্থাৎ 25% সমান 25%। তো একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমাদের আজকে প্রায় বিগত অনেক বছর ধরে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন, সমাজসেবা বা যুব উন্নয়ন সকল পদের জন্য আমরা 9 থেকে 20 গ্রেড সকল চাকরির জন্য আমাদের এক পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশন আছে, যেটা ম্যাথ, ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান সব পাঠ মিলে একটা প্যাকেজ। এটা থেকে সবসময় 90% প্লাস কমন থাকে, এটা 1950 টাকা। আর 5200 এমসিকিউ সাজেশন আছে বিষয়ভিত্তিক ম্যাথ, ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞানের উপরে, সেটা 19তম নিবন্ধন, তারপরে আপনার সমাজসেবা বা যুব উন্নয়ন বা এনাদার যে কর অঞ্চল যে জবগুলো আছে তার জন্য 5200 এমসিকিউ পড়লে হয়ে যাবে। সেটার মূল্য হচ্ছে 650 টাকা। অর্ডার করার জন্য আমার রবি নাম্বার দেওয়া আছে, এখানে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, আর ইউটিউব, ফেসবুক পেজ সকল কিছু আমার এক নামে, জিএসএম রহমান শাহেদ নামে, আপনারা নক দিয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে।